নদী মানেই বলো কোথায় তোমার শেষ, তোমার নাই কি চলার শেষ, এমনটা হতে হবে কোনো মানে নেই। চীনের এমন একটি ক্ষুদ্র জলধারা রয়েছে যেটি সংজ্ঞায় নদী, বয়স 10,000 বছর, কিন্তু এটিকে নদী না বলে নালা বলা অধিক যুক্তিযুক্ত। চীনের উত্তরে ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবস্থিত হুয়ালাই নদী বিশ্বের সরুতম নদী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি। গড়ে মাত্র 15 সেন্টিমিটার প্রস্থ। এই নদী এতটাই সরু যে ছোট শিশুও অনায়াসে লাফ দিয়ে পার হতে পারবে। আমাজনের মতো বড় নদী শুষ্ক মৌসুমে 6 মাইল এবং বর্ষায় 24 মাইল পর্যন্ত চওড়া হয়। সেখানে হুয়ালাইয়ের সবচেয়ে সরু অংশটি মাত্র 4 সেন্টিমিটার প্রস্থ, তবে দৈর্ঘ্য এটি 17 কিলোমিটার এবং গভীরতায় গড়ে 50 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এত সরু হওয়া সত্ত্বেও হুয়ালাইকে নদী হিসেবে গণ্য করার পেছনে রয়েছে ভূতাত্ত্বিক যুক্তি। বিজ্ঞানীদের মতে নদী হওয়ার জন্য আকার নয়, প্রবাহের ধারাবাহিকতা, কাঠামোগত বৈশিষ্ট্য আসল মানদণ্ড। হুয়ালাইয়ের নিজস্ব উপত্যকা এবং প্লাবনভূমি রয়েছে এবং সারা বছরই এতে স্রোত থাকে। উৎস থেকে এখনো পর্যন্ত এর প্রবাহ কখনো বাধাগ্রস্ত হয়নি, নদী শুকিয়েও যায়নি। নদীটির উৎস এখনো পুরোপুরি জানা যায়নি। ধারণা করা হয় একটি ভূগর্ভস্থ প্রস্রবণ থেকেই উৎপন্ন হয়ে এটি দলাই নূর হ্রদে মিশে গিয়েছে। এই নদীর জল আশেপাশের জমিতে সেচের কাজে ব্যবহৃত হয়। বন্য প্রাণীরাও এই নদীর জল পান করতে আসে। স্থানীয়ভাবে এই নদী বুক ব্রিজ রিভার বা বই সেতু নামেও পরিচিত। এই নামের পেছনে একটি লোককথা প্রচলিত রয়েছে। বলা হয় বহু আগে এক শিশু নদী পার করার সময় সবচেয়ে সরু স্থানে তার বইটি ফেলে দেয়। সেই বই নদীর দুই কূলের মধ্যে সেতুর মতন আটকে যায়। একদল পিঁপড়েরাও তার ওপর দিয়ে নদী পার হয়। এই গল্প থেকেই নামটির উৎপত্তি। হাজার বছর ধরে এই ক্ষুদ্র জলধারা কিভাবে তার অস্তিত্ব অক্ষুণ্ণ রেখেছে তা দেখতে প্রতি বছর বহু পর্যটক এবং প্রকৃতিপ্রেমী ছুটে আসে চীনে। প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ করে টিকে থাকা হুয়ালাই নদী আজ প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।